দেখলেই খাইতে মন চায় এই কদবেলের চাটনিটা। কদবেল সবসময় ভর্তা করে যারা খাও তারা এইভাবে চাটনি বানায় ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবা। প্রথমে একটু সরিষার তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে এলে এখানে একটু রসুন কুচি দিলাম। রসুন কুচিটা একটু লাল করে ভেজে নিয়ে এর সাথে একটু শুকনো মরিচ দিয়ে নিলাম সামান্য পরিমাণ। শুকনো মরিচের সাথে এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিব। এটা হচ্ছে সেই সাধারণ পাঁচফোড়নটাই যেটা আমরা ডাল রান্নার সময় ব্যবহার করে থাকি। এরপরে কদবেলগুলা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না। আমি দুঃখিত আমার প্রিয় বান্ধবী বোন সবার কাছে, কাউকে এই স্বাদের ভাগ দিতে পারলাম না। এতটাই মজার যে আমি লবণ মিষ্টি কেমন হয়েছে এটা দেখতে দেখতেই অর্ধেক খেয়ে ফেলেছি। এখানে আমি